এভরিওয়ান, আমি তোমাদের শাকিল দা এবং আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের পরিবার দ্য পলিটি গুরু পরিবারের এক্সক্লুসিভ অডিও সিরিজে, যেখানে তোমরা পাবে তোমাদের ক্লাস 11-এর বড় প্রশ্নগুলির সহজ এবং পারফেক্ট অডিও নোটস, আর তার সঙ্গে থাকছে সেই অডিও নোটসের পিডিএফ, যেটা তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে। এখন পড়াশোনা হবে সহজ এবং আরও ইন্টারেস্টিং, যা তোমাদেরকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হতে সাহায্য করবে। তো চলো শুরু করা যাক। আজকের প্রশ্ন, সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা এফপিটিপি এর সুবিধা ও অসুবিধা লেখো। উত্তর, সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি হলো এমন একটি নির্বাচন ব্যবস্থা যেখানে যে প্রার্থী সর্বাধিক ভোট পায় সে নির্বাচিত হয়, যদিও তার প্রাপ্ত ভোটের হার মোট ভোটের 50% কমও হতে পারে। এই পদ্ধতি সাধারণত সংসদীয় গণতন্ত্রে ব্যবহৃত হয়, যেমন ভারত, ব্রিটেন, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু নির্বাচনে লক্ষ্য করা যায়। এই পদ্ধতির বেশ কিছু সুবিধা অসুবিধা রয়েছে, যা নিম্নরূপ। প্রথমে সুবিধাসমূহ। পয়েন্ট এ, সহজ ও দ্রুত গণনা। এই পদ্ধতিতে যে প্রার্থী সর্বাধিক ভোট পায় সে নির্বাচিত হয়, ফলে ভোট গণনা দ্রুত এবং সহজ হয়। পয়েন্ট বি, স্থিতিশীল সরকার গঠনের সহায়ক। সাধারণত এই পদ্ধতিতে একক দল সহজেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে, যার ফলে জোট সরকার গঠনের প্রয়োজন হয় না। শক্তিশালী একক দলের সরকার গঠিত হলে নীতি গ্রহণ ও বাস্তবায়নে ধারাবাহিকতা থাকে, যা রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে। পয়েন্ট সি, রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি। সাধারণ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিতে যেহেতু জনগণ প্রত্যক্ষভাবে প্রার্থী নির্বাচনের সুযোগ পায়, সেহেতু জনগণের রাজনৈতিক অংশগ্রহণের প্রবণতা বৃদ্ধি পায়। পয়েন্ট ডি, নির্বাচনী ব্যয় কম। এফপিটিপি পদ্ধতিতে ভোট গণনা ও ফল ঘোষণা তুলনামূলকভাবে কম ব্যয়বহুল এবং কম সময় সাপেক্ষ হয়। এবার অসুবিধাসমূহ। পয়েন্ট এ, অগণতান্ত্রিক ব্যবস্থা। এফপিটিপি পদ্ধতিতে প্রার্থী যেহেতু মোট ভোটের 50%-এরও কম ভোট পেয়ে জয়ী হয়, এটি প্রকৃত জনগণের মতামতের প্রতিফলন ঘটায় না, ফলে নির্বাচিত সরকার জনগণের সার্বিক আস্থা অর্জন করতে পারে না, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি মানুষের বিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করে। পয়েন্ট বি, সংখ্যালঘুদের মতামত উপেক্ষিত হয়। সংখ্যালঘু সম্প্রদায় বা ছোট রাজনৈতিক দলগুলোর জন্য আসন জয় করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে, কারণ শুধুমাত্র সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীই নির্বাচিত হন। এতে তাদের দাবি বা মতামত নির্বাচনী প্রক্রিয়ায় প্রতিফলিত হয় না, ফলে সমাজের বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিত্ব দুর্বল হয়ে পড়ে। পয়েন্ট সি, অযোগ্য প্রতিনিধি নির্বাচিত হওয়ার সম্ভাবনা। সংখ্যাগরিষ্ঠতা পদ্ধতিতে অনেক সময় ভোটাররা প্রার্থীর যোগ্যতা বা রাজনৈতিক অভিজ্ঞতা বিচার না করে দলীয় প্রতীক বা ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে ভোট দেন, ফলে অযোগ্য প্রার্থী নির্বাচিত হতে পারে। পয়েন্ট ডি, জাতীয় স্বার্থ উপেক্ষিত হয়। সাধারণ সংখ্যাগরিষ্ঠতার পদ্ধতিতে সমগ্র দেশকে কতগুলি নির্বাচনী এলাকায় বিভক্ত করা হয়। নির্বাচনের সময় প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকার বিশেষ বিশেষ সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোটদাতাদের সমর্থন লাভ করার চেষ্টা করেন। এর ফলে বৃহত্তর জাতীয় স্বার্থ উপেক্ষিত হয়। মূল্যায়ন। সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পদ্ধতি স্থিতিশীল সরকার এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, তবে এটি সংখ্যালঘু সম্প্রদায়ের মতামত এবং আঞ্চলিক বৈষম্যকে উপেক্ষা করে, ফলে এটি গণতান্ত্রিক প্রতিনিধিত্বের পূর্ণ প্রতিফলন ঘটাতে পারে না। দেশের বৈচিত্র্য ও সকলের স্বার্থ মেনে চলতে অন্য পদ্ধতির সমন্বয় প্রয়োজন।